আসসালামু আলাইকুম বন্ধুরা, 40 টাকায় রেস্টুরেন্টের মতো হোয়াইট সসেস পাস্তা কীভাবে বানাবে তার রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। ঘরোয়া উপকরণে খুব সহজভাবে অসাধারণ টেস্টে তোমাদের কাছে আজকে হোয়াইট সসেস পাস্তা শেয়ার করতে চলে আসলাম। আমি একটি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে খানিকটা সাদা তেল অ্যাড করে কিউব কিউব করে কেটে রাখা চিকেন অ্যাড করে শুকনো ঝাল এবং স্বাদ মতো লবণ কুচি অ্যাড করে দিলাম। বাসায় চিকেন আনলে একটু চিকেন আলাদা করে রেখে ফ্রিজে রেখে দিলেই হবে। এরকম লোভনীয় রেসিপি তৈরি করা যাবে অল্প পরিমাণ চিকেন দিয়ে। চিকেনটা আমি ভাজার জন্য অপেক্ষা করব মিনিট 5। আমি এটাকে ঢাকনা দিয়ে মাঝারি আঁচে ভালোভাবে সিদ্ধ করে নেব। চিকেন সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই মিনিট 5 হয়ে যাবে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর দেখে নেবেন কী কী উপকরণ লাগে। খুব সামান্য উপকরণ বাসায় থাকে আমাদের, ঘরোয়া উপকরণ দিয়ে অসাধারণ রান্না, একদম রেস্টুরেন্ট স্টাইলের টেস্টও রেস্টুরেন্টের মতো, কোনো ভেদাভেদ নেই। পাশের চুলাতে আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম, তার মধ্যে পানি দিয়ে একটু লবণ দিয়ে দিলাম। পাস্তা সিদ্ধ করার সময় আপনারা অবশ্যই একটু লবণ দিয়ে দিবেন, এতে করে আর একটু সাদা তেল অ্যাড করে দিয়েছি যাতে পাস্তা দলা পেকে না যায়, একটার সাথে সাথে একটা না লেগে থাকে। এই যে আমি 40 টাকা দিয়ে পাস্তাগুলো বাজার থেকে কিনে এনেছি। আজকে আমাদের হোয়াইট সসেস পাস্তার মেন ইনগ্রেডিয়েন্টস। পাস্তা সিদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছি এবং দেখলাম চিকেনটা কতটুকু সিদ্ধ হয়েছে। চিকেনটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। চিকেন উঠিয়ে নিয়ে আর একটু সাদা তেল অ্যাড করে আমি এখানে 2টো রসুন কুচি অ্যাড করে দিলাম। রসুনটাকে একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। রসুনটা একটু ব্রাউনি হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা অ্যাড করেছি। আপনাদের বাসায় যদি ময়দা অ্যাভেলেবল না থাকে তাহলে এখানে আটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার ভালোভাবে তেলের মধ্যেই ময়দাটাকে আমি মিশিয়ে নিব। এরপর আমি এখানে প্রথমে 1 কাপ দুধ দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নিব যাতে কোনো দলা না থাকে, আর যদি দলা থেকেও থাকে আমি এটা পরে ব্লেন্ডারে দিয়ে দিব, তাই কোনো সমস্যা নেই, ভালোভাবে মিক্স হয়ে যাবে। ভালোভাবে দুধের সাথে আটাটাকে বা ময়দাটাকে পাকিয়ে নিচ্ছি। এরপরে আমি এক এক করে আরও 1 কাপ দুধ অ্যাড করে দিয়েছি। আমি এখানে মোট 2 কাপ দুধ অ্যাড করেছি, লিকুইড দুধ। আমি কিন্তু একবারে অ্যাড করিনি। এটা যখন একদম থিকনেস হয়ে আসবে তখনই আমাদের হোয়াইট সসটা রেডি হয়ে যাবে। হোয়াইট সসের সাথে আমি মেয়োনিজটাকে অ্যাড করব যাতে এটা খেতে অসম্ভব মজা হয়। আমি সামান্য পরিমাণ লবণ কুচি অ্যাড করে দিয়েছি টেস্ট অনুযায়ী। আপনারাও স্বাদ মতো একটু লবণ কুচি অ্যাড করে দিবেন। পাস্তার সাথে আমি একটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। ডিমটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে আধা চামচ পরিমাণ চিনি, স্বাদ মতো লবণ আর 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। আমি এটা দিয়ে সিদ্ধ ডিমের মেয়োনিজ করে ফেলবো। আর মেয়োনিজের সাথে যে
সসটা রেখেছি সেটাও ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি যাতে কোনো দলা পাকা না থাকে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা থিকনেস চলে আসছে। কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে, খেতেও কিন্তু অসম্ভব মজা। তাই আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন। এরপরে ভেজে রাখা চিকেনটা অ্যাড করে দিলাম। আমি এখানে আরও আধা চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি, যেহেতু হোয়াইট সসেস পাস্তায় একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার আসলে ভালো লাগবে। একটু পাকা পর্যন্ত অপেক্ষা করব। এরপরে আমরা অ্যাড করে দিব সিদ্ধ করে রাখা পাস্তাগুলো। ভালোভাবে মিক্স করে পাস্তার গায়ে গায়ে যাতে ভালোভাবে সসটা মিক্স হয়ে যায়। আমার সসটা একটু কম মনে হচ্ছে, আপনারা রান্না করলে একটু বাড়িয়ে নেবেন। এরপরে আমার বাসায় একটু মজারেলা চিজ ছিল, চিজটা আমি অ্যাড করে দিলাম। আপনাদের কাছে যদি না থাকে তাহলে না দিলেও হবে, অপশনাল। আমার বাসায় ছিল তাই আমি দিয়ে দিলাম। চিজটা দিলে আরও মজা লাগে, একটা স্টিকি স্টিকি ভাব আসে। আমার চিজটা আস্তে আস্তে মেল্ট হচ্ছে। এই যে একটা স্টিকি স্টিকি ভাব চলে আসছে। চিজ ভালোভাবে মেল্ট হয়ে এরকম একটা আসছে। যখন ঠান্ডা হবে তখন এটা রাবারি রাবারি টেস্ট আসবে। আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, তাই হচ্ছে মেনলি চিজটা অ্যাড করে দেওয়া। আপনারা বাসায় সবাই খেতে পারবে, ছোট বড় সবাই। বাসায় একবার হলেও ট্রাই করবেন। রেস্টুরেন্টের যেরকম আমরা খেয়ে থাকি সেম টেস্টেড হয়ে থাকে, অনেক টেস্টি। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।